This channel does not promote any violent, harmful, or illegal activity. বন্ধুরা, ইরানের জন্য সবথেকে বড় একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। সেই দুঃসংবাদটা কি এবং আসলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত কি বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করলেই বা ইরানের জন্য কতটা ক্ষতির শিকার হতে পারে সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইরানে মার্কিন সামরিক তাদের যে হামলা সেটি ইতিমধ্যে করেই ফেলেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ওনার নির্দেশে ইরানের সবথেকে বড় শক্তিশালী বোমারু ফেলা হয়েছে এবং সেই বোমারুতে ইরানের পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে সেই গবেষণা কেন্দ্রটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু গবেষণা কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলেও গবেষণা কেন্দ্রে যে সকল জিনিসপত্র রয়েছে তা আগের থেকেই ইরান সরিয়ে ফেলেছে। কারণ ইরানের বরাত থেকে জানানো হয়েছে যে তারা আগের থেকে বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বড় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, তাই আগের থেকেই তাদের জিনিসপত্রগুলো অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। তো এই যে বিষয়টা হচ্ছে এবং এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে যদি ইরান পারমাণবিক শান্তি চুক্তিতে না আসে তাহলে মার্কিন পক্ষ থেকে একটি বড় সামরিক হামলার জন্য প্রস্তুত রয়েছে। অর্থাৎ ইরানে বড় সামরিক হামলা চালানো হবে। আর এই যে মার্কিন প্রেসিডেন্ট এরকম একটি ঘোষণা তিনি দিয়েছেন, এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া তারা কিন্তু এখন ফুঁসে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটি শক্তিশালী মিত্র রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে জার্মান। কারণ জার্মানও কিন্তু অনেক শক্তিশালী সামরিক শক্তির দিক দিয়ে। তো জার্মান এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তিনটি কিন্তু এখন একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মান তারা ইসরায়েলের জন্য বড় একটি সামরিক চালান পাঠিয়েছে। তো এখন এমন পরিস্থিতির মধ্য দিয়ে কি পরিস্থিতি হচ্ছে যে আসলেই শান্তি চুক্তিতে আসবে কিনা ইরান, সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করে চলুন। কালের কণ্ঠে এরকম একটি সংবাদ প্রচার করা হয়েছে। বলেছে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রকে বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে, তা না হলে ভবিষ্যতে আরও বড় সামরিক অভিযান চালানো হবে। শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্বাস করি যে ইরানে হামলা চালানো বিষয়টি ছিল অসাধারণ একটি সাফল্য। তিনি আরও মনে করেন যে এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং সন্ত্রাসের মদতদাতা হিসেবে বিশ্বের 1 নম্বর দেশের পারমাণবিক হুমকির আমরা আর মেনে নেব না। মানে এখানে মূলত ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান হচ্ছে বিশ্বের যত সন্ত্রাস রয়েছে তাদের মদত দিয়ে থাকে আর তাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে থাকে, তাদেরকে আরও অর্থ দিয়ে থাকে, তাদের মেশিনারিজগুলো দিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি। তিনি নানান বিষয় এখানে আলোচনা করেছেন বলে তিনি বলেছেন যে আমরা এই সন্ত্রাসের মদতদাতা হিসেবে বিশ্বের 1 নম্বর দেশের পারমাণবিক হুমকি এটা আমরা আর মেনে নেব না। তো এই ছিল মূলত আপডেট এবং আসলেই কোন পথে ধাবিত হচ্ছে সেটি এখন আমাদের বড় চিন্তার ব্যাপার। একের পর এক তৈরি হচ্ছে। ভালো থাকেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।